মিনাসান কন্নিচিওয়া নিহঙ্গো পাঠশালা থেকে আছি আমি আশরাফ শরীফ সাহেল। গত ভিডিওতে আমরা লেসন 1 এর ভোকাবুলারি পর্যালোচনা করেছি। আজকে আমরা N5 লেভেলের লেসন 2 এর ভোকাবুলারি সম্পর্কে জানবো। সো প্রথমে যে ভোকাবুলারিটা আছে আমাদের ওয়ার্ডটা, সেটার নাম হচ্ছে গিয়ে করে। করে হচ্ছে এটা, এবং তারপরে দ্বিতীয় নম্বরে আছে আমাদের সরে। সরে হচ্ছে ওটা, এবং আরে যেটা, আরে হচ্ছে সেটা। এখন এই যে আমরা ওয়ার্ডগুলো পড়লাম, এই ওয়ার্ডগুলোর পরে সবসময় আমাদের ওয়া পার্টিকেল বসে। সো ওয়া পার্টিকেলের পরে একটা বস্তু নাউন বসে। করে সরে আরের পরে বস্তু নাউন বসে, এবং করে সরে আরে ওই বস্তুটাকে ইন্ডিকেট করে। সো আমাদের প্রথম যেটা করে, করে হচ্ছে বক্তার কাছে। বক্তার কাছে কোনো জিনিস আছে সেক্ষেত্রে হচ্ছে করে দিয়ে ইন্ডিকেট করবে, এবং শ্রোতা বক্তার সামনে যিনি আছে ওই শ্রোতার কাছে যদি কোনো জিনিস থাকে সেই ক্ষেত্রে বক্তা ওই শ্রোতার নিকট যে জিনিসটা আছে সেটাকে সরে দ্বারা ইন্ডিকেট করবে, এবং বক্তা এবং শ্রোতা উভয়ের কাছ থেকে দূরে যে জিনিসটা থাকে সেটাকে আরে দিয়ে বলতে হয়। সো আমি যদি একটা উদাহরণে যাই বই দিয়ে, যেমন করে ওয়া হুন্দেস, এটা বই। এখন বইটা কোথায় আছে? আমার কাছে আছে। আমি বলতেছি আমার হাতে, বা হচ্ছে আমি ধরে রেখেছি এরকম কিছু একটা জিনিসের মধ্যে ধরে আমি বলতেছি বইটাকে ধরে করে ওয়া হুন্দেস, এটা বই। তারপরে আমার নিকট সামনে যিনি আছে শ্রোতা, তার হাতে বইটা আছে। সো সেক্ষেত্রে আমি বলবো সুরে ওয়া হুন্দেস, এটা বই, ওটা বই। তো আমি এবং শ্রোতা উভয়ের থেকে দূরত্বে কোনো একটা কিছু রাখা আছে, বইটা রাখা আছে একটা টেবিলের মধ্যে। সো এই ক্ষেত্রে ওই বইটাকে আমি এভাবে বলবো আরে ওয়া হুন্দেস, সেটা বই, ওই যে দূরের ওখানে একটা বই। ঠিক আছে? সো আমরা নিচে যাই পেজ। সো তারপরে আসে আমাদের কোনো। চারে হচ্ছে কোনো, তারপরে কোনো অর্থ হচ্ছে এই, সোনো অর্থ ওই, অ্যান্ড আনো অর্থ সেই। সো কোনো, সোনো, আনো, এই তিনটা, এই যে এই তিনটার পরে সবসময় ডিরেক্ট নাউন বসে। এখন নাউন আমাদের ব্যক্তিবাচক হতে পারে, বস্তুবাচক হতে পারে, সমষ্টিগত হতে পারে, যে কোনো। সবচেয়ে বেশি সহজ বিষয় হচ্ছে কোনো, সোনো, আনোর পরে সবসময় নাউন বসে। সো আমরা এটি মুছে নিই। সো কোনো, আমি যদি একটা উদাহরণ টানি, সো কোনো হন ওয়া অতাশিনো দেশ, এই বইটা আমার। কোনো হন ওয়া অতাশিনো দেশ, এই বইটা আমার। এখন কোনোটা হচ্ছে আমার নিজের কাছে, যিনি ব্যক্তি, সো তার নিজের কাছে বইটা। সো সেই ক্ষেত্রে হচ্ছে কোনো ব্যবহৃত হবে। বক্তার কাছে যে জিনিসটা আছে, বইটা, বইটা আমি নিয়ে ধরে বললাম কোনো হন ওয়া অতাশিনো দেশ, এই বইটা আমার। সো তারপরে আমার সামনে যিনি শ্রোতা, শ্রোতার কাছে যদি কোনো বই থাকে এবং শ্রোতা জিজ্ঞাসা করছে যে কোনো হন ওয়া দাঁড়ানো দেশ কা, এই বইটা কার? সো সেই ক্ষেত্রে আমি বক্তা এইভাবে বলবো, বইটা যেহেতু তার হাতে, সো সোনো হন ওয়া অতাশিনো দেশ, ওই বইটা আমার। সো শ্রোতা এবং বক্তা উভয়ের কাছ থেকে দূরত্বে বইটা রাখা। তো সেই ক্ষেত্রে আমাকে যদি শ্রোতা বলে যে আনো হন ওয়া দাঁড়ানো দেশ কা, ওই বইটা কার? সো বইটা যদি আমার হয়ে থাকে, সো আমি এইভাবে বলবো আনো হন ওয়া অতাশিনো দেশ, সেই বইটা আমার। আচ্ছা, তারপরে আমরা দেখেন 7 নম্বরে আছে হন। হন অর্থ হচ্ছে বই। 8 নম্বরে আছে আমাদের জিশো। জিশো অর্থ হচ্ছে ডিকশনারি। জিশো অর্থ ডিকশনারি। ওকে, ডিকশনারি অর্থ হচ্ছে জিশো। স্পেলিং, আমাদের প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে সবচেয়ে জরুরি। জিশো, জিশো অর্থ হচ্ছে অভিধান বা হচ্ছে ডিকশনারি। হ্যাঁ, তারপরে 9 নম্বরে হচ্ছে জাসি। জাসি অর্থ হচ্ছে পত্রিকা বা হচ্ছে ম্যাগাজিন। পত্রিকা জাসি হিসেবে ব্যবহৃত হয় না, বেশিরভাগ ক্ষেত্রে ম্যাগাজিন হিসেবে ব্যবহৃত হয়। সো জাসি অর্থ হচ্ছে ম্যাগাজিন। তারপরে হচ্ছে শিনবুন। শিনবুন অর্থ হচ্ছে নিউজ পেপার বা হচ্ছে সংবাদপত্র। তারপরে আমাদের 11 নম্বরে পাই নত। নত, নত, নত অর্থ হচ্ছে খাতা বা নোটবই। খাতা বা নোটবই অর্থ হচ্ছে নত। তারপরে 12 নম্বরে হচ্ছে তেচো। তেচো অর্থ হচ্ছে পকেট ডায়েরি বা হচ্ছে পার্সোনাল অর্গানাইজার। তারপরে মেইশি। মেইশি অর্থ হচ্ছে ভিজিটিং কার্ড বা হচ্ছে বিজনেস কার্ড। এই ক্ষেত্রে হচ্ছে মেইশি বলতে হয়, মেইশি একটা নাউন, এগুলো সবগুলোই নাউন। সো তারপরে হচ্ছে কাদো। কাদো হচ্ছে কার্ড। কাদোটা কিন্তু কাদো আর এই নত কিন্তু কাতাকানায় লেখা। সো কাতাকানায় কেন লেখা হয় আমরা গত ভিডিওতে বলেছিলাম। মূলত হচ্ছে বিদেশি শব্দগুলা কাতাকানায় লিখতে হয়, আর যেগুলো হচ্ছে জাপানিজ শব্দ সেগুলো হচ্ছে হিরাগানায় লিখে। তো তারপরে আমরা স্ক্রল করে নিচে যাই। 15 নম্বরে হচ্ছে তেরেহন কাদু। তেরেহন কাদু অর্থ হচ্ছে টেলিফোন কার্ড। তেরেহন কাদু অর্থ টেলিফোন কার্ড। তারপরে হচ্ছে আমাদের 16 নম্বরে এনপেৎসু। এনপেৎসু অর্থ হচ্ছে পেন্সিল। পেন্সিলটা হচ্ছে, এনপেৎসুটা হচ্ছে জাপানিজ শব্দ, তাই হচ্ছে হিরাগানায় লেখা। অ্যান্ড তার নিচে দেখেন বড়ো পেন। বড়ো পেন অর্থ হচ্ছে বল পেন, যেটা হচ্ছে কলম। কলম হচ্ছে বড়ো পেন। এখন বল পেনটা হচ্ছে আমাদের ইংরেজি শব্দ, এই কারণে হচ্ছে হিরাগানায় লেখা। And তারপরে হচ্ছে সাপু পেন্সিল। এই যে 18 নম্বরে হচ্ছে সাপু পেন্সিল। সাপু পেন্সিল অর্থ হচ্ছে মেকানিক্যাল পেন্সিল বা হচ্ছে শার্প পেন্সিল বা লিড পেন্সিল। তারপরে হচ্ছে 19 নম্বরে আমাদের খাগি। খাগি অর্থ হচ্ছে চাবি। খাগি অর্থ চাবি, রুমের চাবি, গাড়ির চাবি, সব চাবি খাগি। ঠিক আছে? So, আমরা নিচে যাই পরের পেজে। পরের পেজে হচ্ছে তোকেই। তোকেই অর্থ হচ্ছে ঘড়ি। তোকেই অর্থ ঘড়ি। তারপরে হচ্ছে আমাদের কাসা। কাসা অর্থ ছাতা। কাসা আমব্রেলা, ছাতা। তারপরে আমাদের 22 নম্বরে হচ্ছে কাবান। কাবান অর্থ হচ্ছে ব্যাগ। কাবান অর্থ ব্যাগ, ব্রিফকেস। ওকে, তারপরে হচ্ছে তেপু। তেপু হচ্ছে ট্যাপ। তেপু অর্থ ট্যাপ। তারপর 24 নম্বরে হচ্ছে রেকর্ডো। রেকর্ডো অর্থ হচ্ছে রেকর্ড করা। রেকর্ডো অর্থ হচ্ছে রেকর্ড। এবং 25 নম্বরে হচ্ছে আমাদের তেরেবি। তেরেবি অর্থ হচ্ছে টেলিভিশন। তারপরে হচ্ছে আমাদের 26 নম্বরে রাজিও। রাজিও অর্থ হচ্ছে রেডিও। রাজিও অর্থ রেডিও। এবং 27 নম্বরে হচ্ছে ক্যামেরা। ক্যামেরা অর্থ ক্যামেরা। 28 নম্বরে কম্পিউটার। কম্পিউটার, কম্পিউটার, এখানে কিন্তু ম নেই, এখানে ন লেখা। সো এই নটাই ময়ের মতো উচ্চারণ হবে, কম্পিউটার। ঠিক আছে? সো তারপরে হচ্ছে জিদোসা। জিদোসা অর্থ হচ্ছে গাড়ি বা মোটর গাড়ি। এবং জিদোসার আরেকটা অনাজি নাউন আছে, সেটা হচ্ছে কুরুমা। এই যে কুরুমা, কুরুমা অর্থ গাড়ি, পার্সোনাল গাড়ি। ঠিক আছে?
অ্যান্ড তারপরে পেজে আমরা যাই। সো পরের পেজে হচ্ছে এই যে 30 নম্বরে হচ্ছে সুকুয়ে। সুকুয়ে অর্থ হচ্ছে ডেস্ক বা হচ্ছে টেবিল। আর টেবিলের আমরা ইংরেজি শব্দটাকে যদি আমরা লিখি তে, তারপরে হচ্ছে বু, তারপরে রু, টেবুল। টেবুল অর্থ হচ্ছে টেবিল। সো টেবিলকে আমরা সুকুয়ে দিয়েও ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তারপরে হচ্ছে 31 নম্বরে ইস্যু। ইস্যু অর্থ হচ্ছে চেয়ার। তারপরে চকোরেতু চকলেট। কোহি, কোহি হচ্ছে কফি, পান করা কফি, কোহি হয়ে যায়। তারপরে 34 নম্বরে হচ্ছে ওমিয়াগে। ওমিয়াগে হচ্ছে উপহার বা হচ্ছে ভ্রমণ থেকে আনা সুবিনির। যেমন আমরা যাই না শাহজালাল বা হচ্ছে আমরা সিলেটের দিকে কোনো কোথাও গেলে আমরা ফ্যামিলি মেম্বার্সের জন্য কিছু একটা আনি বা কক্সবাজার গেলে কিছু একটা উপহার আনি, এগুলো হচ্ছে ওমিয়াগে। আর সবসময় ওমিয়াগে হচ্ছে সুবিনির। সো ওমিয়াগে গেল। তারপরে হচ্ছে আমাদের 35 নম্বর হচ্ছে এইগো। এইগো হচ্ছে ইংরেজি ভাষা। এখানে এই অর্থ হচ্ছে ইংরেজি, এবং এই যে গোটা লিখছি এইখানে, গোটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে ভাষা। এখন আমরা যদি বাংলা ভাষা বলি, সো বাংলা ভাষা হচ্ছে বাংলাদেশ, বাংলা হচ্ছে বাংলা ভাষা। আচ্ছা, তারপরে 36 নম্বরে হচ্ছে নিহঙ্গো। নিহঙ্গো হচ্ছে জাপানি ভাষা। নিহঙ্গো হচ্ছে জাপানি ভাষা। আমি যদি এইখান থেকে কোটা কেটে দিই তাহলে যেটা থাকে সেটা হচ্ছে নিহন। নিহন অর্থ হচ্ছে জাপান, নিহন জাপান। তারপরে আসে নানি নানি গো। তারপরে নানি নানি গো। গো অর্থ হচ্ছে ভাষা। গো অর্থ ভাষা। যেমন চো গো গো গো, চো গো গো। চো গো গো হচ্ছে চীনা ভাষা, চো গো হচ্ছে চীনা, এবং চো গো গো হচ্ছে চীনা ভাষা, চাইনিজ ল্যাঙ্গুয়েজ। বা হচ্ছে খান গো গো হচ্ছে সাউথ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ। সো তারপরে হচ্ছে আমাদের 38 নম্বরে নান। নান অর্থ হচ্ছে কি, কি জিনিস। নান দিয়ে সবসময় কি অর্থ প্রকাশ করে। তারপরে সো, সো হচ্ছে তাই বা হচ্ছে হ্যাঁ সঠিক, সো হ্যাঁ সঠিক। তারপর হচ্ছে চিগাই মাছ। চিগাই মাছ হচ্ছে বি ডিফারেন্ট বা হচ্ছে তা নই, ভুল হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে চিগাই মাছ ব্যবহৃত হয়। সো 41 নম্বরে হচ্ছে সো দেশকা। সো দেশকা তাই নাকি, তাই বুঝি, এক্ষেত্রে সো দেশকা ব্যবহৃত হয়। যেমন একটু আগে আমরা বলছিলাম যে বই দিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম, যেমন ওই ব্যক্তি বললো যে আনো হোনোয়া দাঁড়ানো দেশকা, ওই বইটা কার? তখন আমি বললাম আনো হোনোয়া অতাশিনো দেশ, ওই বইটা আমার। তখন ওই যে ব্যক্তিটা শুনলো, সে শুনে আমাকে বললো সো দেশকা তাই নাকি, তাই বুঝি, সেই ক্ষেত্রে ব্যবহৃত হয় সো দেশকা। তারপরে আমাদের আনো, আনো মাফ করবেন বা হচ্ছে শুনুন, তো কথা বলার আগে দ্বিধা প্রকাশ আমরা বলি না, এক্সকিউজ মি, এরকম অভিব্যক্তি বোঝানোর ক্ষেত্রে আনো এভাবে বলি, আনো লাইক দ্যাট। ওকে। তো তারপরে হচ্ছে 43 নম্বরে হচ্ছে হন খিমোচি। হন্য খিমোচি দেশ। হন্য খিমোচি দেশ হচ্ছে সামান্য উপহার বা নগণ্য কিছু, এটা হচ্ছে হন্য খিমোচি দেশ। So এটা মেবি আমাদের মিনানো নিহঙ্গ বইয়েতে নেই, এটা আমি অ্যাড করছি, জাস্ট এগুলো মাঝে মধ্যে পরীক্ষা চলে আসে এই জন্য। সো জেনে রাখা ভালো, কারণ যারা N5 এর পরে N4 করবেন, হয়তো N4 আমি ওয়ার্ডটা পাইনি, কিন্তু এটা হচ্ছে আরেকটা বই আছে মিনানো নিহঙ্গ, যেটা হচ্ছে আগে ছিল, আগের ভার্সন, ওই ভার্সনের মধ্যে এই শব্দটা আছে, হন্য খিমোচি দেশ, সামান্য উপহার, উপহার নগণ্য কিছু এরকম। তো তারপর হচ্ছে দৌজু। দৌজু হচ্ছে নিন, প্লিজ নিন এরকম। সো প্লিজ নিন, আমি যখন কাউকে উপহার দিব সেক্ষেত্রে হচ্ছে তাকে দৌজু, আমি আগে যেমন সোভেনির দেবো, সেক্ষেত্রে হচ্ছে দৌজু, কোনো কিছু কাউকে দেওয়া, আমার বইটা দিলাম বা কোনো কিছু দিলাম তার অনুগ্রহ কামনা করার ক্ষেত্রে, যে সে যাতে দেখে যে নেন বইটা নেন, সেক্ষেত্রে হচ্ছে বা নেন কিছু একটা দিলাম, সেক্ষেত্রে দৌজু ব্যবহৃত হই, দৌজু নেন, করে দৌজু এটা নেন। ওকে। তারপরে হচ্ছে দৌমো। দৌমো হচ্ছে ধন্যবাদ, থ্যাংক ইউ। দৌমো অর্থ হচ্ছে থ্যাঙ্কস বা কৃতজ্ঞতা প্রকাশ করা, সেক্ষেত্রে হচ্ছে দৌমো ব্যবহৃত হই। তারপরে আমরা 46 নম্বরে পাই আরিগাতো। আরিগাতো অর্থ হচ্ছে ধন্যবাদ। আরিগাতো শব্দটা হয়তো সবাই সবাই শুনেছেন। আরিগাতো অর্থ হচ্ছে ধন্যবাদ। আমরা যারা অ্যানিমি দেখি, সো তারা হয়তো আরিগাতো কুদাসাই এগুলোর সাথে পরিচিত। সো তারপরে আসে দৌমো আরিগাতো। দৌমো আরিগাতো হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ। তো দৌমো আরিগাতো এটা হচ্ছে প্লেইন, অ্যান্ড দৌমো আরিগাতো এর পোলাইট হচ্ছে আরিগাতো গুজেমাস ভদ্ররূপ। আরিগাতো গুজেমাস হচ্ছে ভদ্ররূপ, এই যে 48 নম্বরে আরিগাতো গুজেমাস হচ্ছে আমাদের দৌমো আরিগাতো এর পোলাইট ইকুইভ্যালেন্ট। সো তারপরে হচ্ছে 49-এ আমরা সো পাই, সো তাই, এর আগে আমরা পড়ে এসেছি সো, এখানে সো, সো তাই সঠিক। সো 50 নম্বরে হচ্ছে কুরেকারা ওয়াসিয়ানি নারিমাস। এখন থেকে আপনার সহায়তাই থাকবো, পোলাইট সেন্টেন্স। প্রথম পরিচয় ব্যবহৃত হই, প্রথম যখন অপরিচিত কারোর সাথে আমার পরিচয় হই, সেক্ষেত্রে কুরেকারা ওসিয়ানি নারিমাস, এখন থেকে আপনার অনুগ্রহ কামনা করছি, এরকমটা বুঝিয়ে থাকি। আচ্ছা, তারপরে পেজে যাই, আমরা শেষ চলে এসেছি। এবং 51-এ হচ্ছে আপনার কোচিরা কোসু দৌজু ইরেস্কো অনেগাইশিমাস। এটা হচ্ছে অপর ব্যক্তিও আমাকে একই কথা বলছেন, যে এখন থেকে আমিও আপনার সহায়তা কামনা করছি, অনুগ্রহ কামনা করছি। এখন এখানে যে এই যে ব্র্যাকেটগুলো দিয়ে রাখছি দৌজু অ্যান্ড অনেগাইশিমাস, এটা না বললে চলে, জাস্ট কোচিরা কোসু ইরেস্কো এটুকু বলতে চলে, বলে আমি জাস্ট হালকা মাথাটা নিয়ে একটা বোডাউন দেবো। জাপানিজরা মূলত বোডাউন দিয়ে একে অপরকে সম্মান প্রদর্শন করার ক্ষেত্রে, সো এটা ওদের কালচার, এটা আমাকে ফলো করতে হবে। এরকম না যে আমি বোডাউন করার কারণে আমার ইমান ভঙ্গ হয়ে যাবে, আমি জাস্ট ওকে সম্মান জানানোর ক্ষেত্রে বোডাউনটা দিলাম, কিন্তু আমি তো এইখানে বোডাউনের মধ্যে আমার ক্ষুদা কেটে নিয়ে আসতে পারি না, ক্ষুদার সাথে তো আমার অন্যরকম সম্পর্ক। সো এখানে জাস্ট আমি ওদের কালচার ফলো করার ক্ষেত্রে এই বোডাউনটা দিব। সো মিনাসান, আজকে এই পর্যন্তই ক্লাস। আপনারা পরের ভিডিওতে লেসন 3 এর ভোকাবুলারি পাবেন। সো প্রতিনিয়ত ক্লাস পেতে হলে আমাদের পেজটাকে ফলো করতে হবে, এবং আমাদেরকে ফলো করে সহায়তা করবেন যেন আপনাদেরকে ফ্রিতে ক্লাসগুলো দিতে পারি। সো যারা আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হতে চান, অবশ্যই পেজে নক করবেন, আমাদের খুব শীঘ্রই নতুন ক্লাস শুরু হবে অনলাইনে। সো আজকে এই পর্যন্তই।